শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো রবিবার, আর এখন বাজে ঘড়িতে ওই সকাল 6:30 মতো। আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। অন্যান্য দিন সকালে ঘুম থেকে উঠি 5:30টার আগে, তো আজকে যেহেতু ছুটির দিন, আসলে ছুটির দিন বলে যে দেরি করে উঠেছি তা নয়, কালকে মনে মনে ছিল একটু ছুটির দিন, হয়তো একটু দেরি করে উঠবো, মানে 5:30টার জায়গায় হয়তো 5:45। কিন্তু কি বলবো বলো, ঘুম তো আর সব দিন ঠিকঠাক হয় না। তো যাই হোক, আজকে ঘুম ভাঙতে কিন্তু বেশ দেরি হয়ে গেছে। ঘড়িতে সময় যখন ঘুমটা ভাঙে দেখি 6:15। তো তাড়াহুড়ো করে উঠে পড়েছি, তখন জলও এসে গেছে জানো তো। 6:05-10-এর মধ্যে এখন জল আসে, তো জল এসে গেছে, তাই তাড়াহুড়ো করে উঠে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে আর কি সার্ফ জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর তারপরে গ্যাসটাকে মুছে নিয়ে বাসনগুলো বাইরে বের করে নিলাম, আর তারপর ঘর দরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তাড়াহুড়ো করে সকাল সকাল কাজগুলো করতে হবে, কারণ দেরি করে উঠেছি তো। আর দেরি করে ঘুম থেকে উঠলেও সময়ের মধ্যে তো সব কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। আর কিভাবে করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, ওদিকে ঘরদোরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, নাতাটা কিন্তু এখনও দিইনি। এদিকে জল চলে যাবে, তাই জলের কাজটা আগেই করতে হবে। ওদিকে দেখো পাইপটা বেঁধে দিয়েছি ড্রামের মধ্যে, ওদিকে ড্রামটা ভর্তি হচ্ছে, ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। অনেক দিন পরে কলতলায় বাসন মাজি জানো তো, ওই ড্রামের কাছেই মেজে নিতাম, সেক্ষেত্রে কী হতো তাড়াতাড়ি করে কাজটা হয়ে যেত। আর আজকে এখানে মাজছি এই কারণেই যে জলটা তো ড্রামে ভর্তি হচ্ছে, তো সেই ওখানে মাজলেও মাজতে হবে, এখানে মাজলেও মাজতে হবে, তারপরে ওখানে তুলে ড্রামটা খালি হবে, তার থেকে ড্রাম ভরাই থাক, আর আমি এখানে বাসনগুলো মেজে ধুয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, চলো পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। এর মাঝে কিন্তু আরও অনেক জল ভরে নিয়েছি। ওই অ্যাকোয়াগার্ডের জন্য যে ড্রামটায় জল ভরে রাখা হয়, সেই ড্রামটা প্রত্যেক দিন তো একবার করে খালি হয়, মানে অ্যাকোয়াগার্ডটা প্রত্যেক দিন একবার করে অন করি, তো জলটা ভরে নিই, সেই জন্য প্রত্যেক দিনই জলটা ভরতে হয়। তো কোনো দিনও দুপুরে যদি ভরা খালি করা হয় তাহলে বিকেলে ভরে নিই, বেশিরভাগ দিনই কিন্তু সকালে ভরা হয়। তো সেখানে ড্রামটা ভরে নিয়েছি জলে। তো ওটা কম করে 6-7 বালতি জল লাগে জানো তো। তো সেই বালতিগুলো ভরে নিয়েছি, তারপরে বালতিগুলো ভরে রেখেছি, জল সমস্ত ধরে। আর এখন কাজকর্ম বাসন ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো এই যে নাতা দিয়ে নিচ্ছি। তো আজকে ছুটির দিন বলেই অতটা অসুবিধা হলো না। অন্যান্য দিন হলে যে কী করতাম, কোন দিক সামলাতাম সেটা বুঝেই পেতাম না। তো যাই হোক, এদিকে মেয়েও কিন্তু উঠে পড়েছে, আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে। আর আমার দেখো নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো, বেশ কিছুদিন ধরে করবো করবো করে না করাই হচ্ছে না। আর চুলগুলো তো আমার শেষ হয়ে গেল, যা চুল ছিল তার মনে হয় 1/4 আছে। সত্যি মাঝে মাঝে ভাবলে না ভীষণ কষ্ট হয়। আর চুলগুলো এমন হয়ে গেছে না, দেখলেও খুব খারাপ লাগে। তাই ভাবছি এবার থেকে একটু নিজের জন্য যত্ন নিতে হবে, যতই সংসারের কাজ থাক না কেন। আসলে আমরা মেয়েরা না এরকমই হয়, সংসার বাচ্চা সব কিছু সামলাতে গিয়ে নিজেদের যত্ন একদমই করা হয় না। বিশেষ করে আমাদের মতো যাদের একার সংসার, কেউ করা নেই, সমস্তটাই নিজের হাতে একাকে করতে হয়, আর তাদের ক্ষেত্রে তো নিজের যত্ন করা একেবারেই হয়ে ওঠে না। তো যাই হোক, এখন থেকে ভাবছি নিজের জন্য একটু খেয়াল রাখতে হবে, কারণ নিজে ভালো থাকলে তবে তো আমার সংসারের মানুষগুলো ভালো থাকবে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আর কে ভালো থাকবে, তাই না? তো সেই জন্যই ভাবছি আর কি। তো ভাবছি কতটা কি করতে পারবো জানি না। তো যাই হোক, দেখো ওদিকে নাতাটা দিয়ে স্নান করে শ্যাম্পু করে অনেকটা সময় চলে গেছে। শ্যাম্পু ট্যাম্পু করার পর তোমাদের দাদাভাই চা করেছিল, চা খাওয়া হয়ে গেছে, এমনকি আমাদের সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট মুড়ি খেয়েছি, আর তোমাদের দাদাভাই চপ এনেছিল, তো সেই চপ মুড়ি খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো ঠাকুর পুজো দিয়েও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর পুজো দিয়েই তারপরে চাটা খাওয়া হয়েছে। আর চুলটা একটু আঁচড়ে সিঁদুরটা পরে নিচ্ছি, এবার যাবো রান্নার দিকে। আর তোমাদের দাদাভাই যাবে ডিউটি, এখন ডিউটি যাবে, আজকে ওই মেধা অন্বেষণ পরীক্ষা রয়েছে, তো সেই কারণে পরীক্ষা সেন্টারে ডিউটি, তবে ভাত খাবে এসে, এটাই বলেছে। তো যাই হোক, এদিকে এখন সিঁদুরটা পরে নিচ্ছি, নিয়ে তারপরে আবার রান্নার দিকে যাব।
আর তারপর বিছানা টিছানা সমস্ত গুছিয়ে ঘরদোর পরিষ্কার করে এখন চলে এসেছি রান্নার দিকে। ওদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করব ভেন্ডি আলুর তরকারি আর হচ্ছে মসুর ডাল, আর করব একটু পটল ভাজা। ওই দুটো মতো পটল ভাজলে কি বলো তো, সবজি কাটতে বসে একরকম ভেবেছিলাম আর কাটা হয়ে গেছে আর একরকম। ভেবেছিলাম ভেন্ডি আলুর তরকারি করব আর পটল আলুর ঝোল করব, তো পটল কাটতে গিয়ে না ভাজার পটল কেটে ফেলেছি। সেই জন্য না ডালও সেদ্ধ করতে দিইনি। যদি আগে থেকে পরিকল্পনা করতাম যে ডাল করব তাহলে ভাতের মধ্যে কৌটো করে সেদ্ধ করে দিতাম, কিন্তু সেটা তো মিস্টেক হয়ে গেছে। ভেবেছিলাম পটল আলুর ঝোল করব, কিন্তু কাটতে গিয়ে ভাজা কাটা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম থাক তাহলে অসুবিধা নেই, একটু ডাল করে নেব। আর মুসুর ডাল তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। আর এদিকে দেখো ভেন্ডি আলুর তরকারিটা কিন্তু আমার কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। আর এই তরকারিটা বানাতে গিয়েও কিন্তু দেখেছো মিস্টেক হয়ে গেছে, 5 ফোড়ন দিইনি। তো সেই জন্য ওই আলুগুলোকে সরিয়ে মাঝে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তবে আজকের ভেন্ডিটা একটু অন্য পদ্ধতিতে করেছিলাম, তো ভীষণ সুন্দর খেতে হয়েছিল, মানে কি বলবো, সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। আর ওদিকে ভেন্ডি তরকারিটা চাপিয়ে দিয়ে এদিকে কালকে তোমাদের দাদাভাই চিনিটা এনেছিল, কৌটোটা ধুয়েছিলাম, তো চিনিটা ঢালা হয়েছিল না, তাই এখন ঢেলে নিলাম। আর তারপরে দেখলাম এই আচারের ঢাকনাগুলোর উপর একটু ধুলো পড়েছে, তাই মুছে নিলাম। একা সংসারে বুদ্ধি করে কাজ করতেই হবে, কারণ একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। যে রান্না করছি মানে রান্না নিয়েই ব্যস্ত থাকতে হবে, সেটা কিন্তু করলে হবে না। আর সেইভাবে করলে যদি দেরি 1-8 দিন হয়ে যায় সেখানে ম্যানেজও করা যাবে না। তো এক্ষেত্রে ওই রান্না করতে করতেই সমস্ত কাজগুলো করে নেব। আর এর মাঝে কিন্তু দেখো আমি রান্না করতে করতে ঘর দোয়ার সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাও হয়ে গেছে, ডাল পটল ভাজা আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করেছি। তো সমস্ত কিছুই হয়ে গেছে। এখন দেখো মেয়েকে স্নান করিয়ে ওকে কিন্তু ভাতটা দিয়ে নিয়েছি। তো আমি ভাবছি তোমাদের দাদাভাই আসলে খাবো। তো কিছুক্ষণ পরে আবার তোমাদের দাদাভাই ফোন করলো, ওর আসতে 3টে বেজে যাবে, আমাকে খেয়ে নিতে বললো। তো সেই জন্যই মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি, তারপরে খাইয়ে নয় ওকে ভাতটা মাখিয়ে দিচ্ছি, আর ও পরে ও নিজে নিজে খেয়ে নেবে। মোটেও না নিজে হাতে খেতে চায় না, তাই অভ্যাস করাচ্ছি আর কি। তো যাই হোক, এখন তাড়াহুড়োর সময় খাইয়ে দিই, এখন যেহেতু সময় আছে ওকে বললাম ভাতটা আমি মাখিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। আর আমি যদি ওর কাছে থাকি ও মোটেও খাবে না, তাই আমি সরে যাবো ওখান থেকে অন্য কোনো কাজের বাহানা দিয়ে। আর তারপরে না এখন বাজে ওই বিকেল 4:10-15 মতো। ঘুমিয়ে পড়েছিলাম, আজকে না ভীষণ ঘুম লাগছিল কেন জানি না। তো ঘুমিয়ে পড়েছিলাম আমি এই দুজনে। তারপর তোমাদের দাদাভাই একটু আগে আসলো, তো ও এসে আর খেলো না, ওই আমাদের ক্লাবে রক্তদান ছিল সেখানেই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এসে দেখছে কারেন্ট নেই, জানো তো কারেন্ট না কয়েকদিন ধরে ভীষণ সমস্যা হচ্ছে। ভীষণ একই গরম, ভ্যাপসা গরম, তার মধ্যে কারেন্ট না থাকলে খুবই সমস্যা। আর এদিকে ঘুম থেকে উঠে বিকেলের জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। আর তারপর ঝাঁটফাট দিয়ে গানের ক্লাস, রবিবার তো গানের ক্লাস। আর এখন কিন্তু গানের ক্লাস থেকে চলে এসেছি, এসে এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি। আর তারপরে জামা কাপড়গুলো তুলে রেখে গেছিলাম, সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো আজকে আর রাতে রান্নার বিশেষ চাপ নেই, কারণ কি তোমাদের দাদাভাই তো দুপুরে খায়নি, ওর ওর সমস্ত কিছু মানে ওর ভাগে সমস্ত কিছু রয়ে গেছে। তো ভাতের মধ্যে জল ঢেলে রেখেছি, তরকারিপত্র সবই রয়েছে। আর মেয়ে বলছিল যে একটু চাউমিন করে দিতে, তাই ভাবছি একটু চাউমিন করে নেবো, মা মেয়ের হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই বলছে আমি কিন্তু একটু খাবো না, যা গরম। সেই জন্য ওর ভাত রেখেছি, ও ভাতটা খেয়ে নেবে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তারপরে এখন বাজে ওই 8:30 মতো, আর চলে এসেছি চাউমিন বানাতে। তবে বাড়িতে বিশেষ কোনো সবজি নেই মানে চাউমিন বানানোর মতো, তো একটু বাঁধাকপি রয়েছিল আর আলু ছিল, তো ওই আলু আর বাঁধাকপি দিয়েই বানিয়ে নিচ্ছি। তো এটা চাপিয়ে দিয়ে একটু মেয়ের কাছে গিয়েছিলাম কিছু একটা করতে, তো যাই এসে দেখছি একটু কড়াই লেগে গেছে। তা কিছু করার নেই এখন। আর এখন দেখো আলু আর বাঁধাকপিটাকে ভেজে নিয়ে তারপরে চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, তো সেই চাউমিনটা দিয়ে তারপরে একটু এখন চাউ মশলা দিয়ে নেব। আর ডিমটা আগেই ভেজে রেখেছি। আসলে একেবারে সিম্পল সাদামাটা ঘরোয়া পদ্ধতিতে করেছি, কারণ এইভাবে খেলে কোনো অসুবিধা হয় না। আর তোমাদের দাদাভাইকে যদি বানাতে বলি ও সে একেবারে দোকানের মতো বানিয়ে দেয়,
তো সেই জন্য ঘরোয়াভাবে খেতে ভালো লাগে। ওই রকম দোকানের মতো বানালে ঘরে খেতে একদমই ভালো লাগে না, সেটা কিন্তু শরীরের পক্ষেও ভালো না। তো যাই হোক, আমি এখন বানিয়ে ফেললাম আমার মতো করে। আর এখন এই যে মেয়েকে দিয়ে নিচ্ছি। তবে মেয়ের কিন্তু খুব ফেভারিট এই জিনিসগুলো। ভাত মুড়ি ভালো লাগে না, তুমি চাউমিন, এগরোল, তারপরে বিরিয়ানি, হ্যাঁ এইসব দাও, মাছ মাংস ডিম এইসব দিলে ভালো, ঠিক আছে। তো যাই হোক, এখন এই যে ও সসের নিয়ে বসে আছে, ও সসটা নিজে দিবে আর অল্প একটু শসাও দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু শসা সস কোনোটাই নেবো না, এমনিই খেয়ে নেবো। তো আমি এখন খাবো না, পরেই খাবো। ওকে এখন দিয়ে নিচ্ছি, ও খেয়ে নিক। পছন্দের খাবার হলে ঠিক হাতে তুলে সব খেয়ে নেবে। এদিকে ভাত মুড়ি কিছু খেতে দিলে তখন খাওয়ানো নিয়ে মাথা ব্যথা। আর এইসব খাবার কি প্রত্যেক দিন সম্ভব বলো? ভাত মুড়িটাই তো খাওয়া শিখতে হবে, কিন্তু কিছুতেই করে ওঠে না। আর ভীষণ বদমাইশি করে। তো যাই হোক, ওদিকে দেখো ওর দাঁত ভেঙে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলো। তবে এই নিয়ে 3টে দাঁত ভেঙেছে। যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে, ভালো থেকো।